কেউ যেন ভিতরে না আসে, আমায় কেউ যেন বিরক্ত না করে। মতি, এটা খুলতে একটু সাহায্য করো তো। শেহনশাহ, আপনি এই সময় এখানে? আপনার নামের কোনো ঘোষণা হলো না আজ। আপনিও তো পত্র পাঠানোর আগে আমার কাছে অনুমতি নেননি যোধা বেগম। যে কথা আপনি পত্রে লিখেছিলেন যোধা বেগম, সেটা আপনি আমার সামনে এসেও আমাকে বলতে পারতেন। ভেবে তো ছিলাম, কিন্তু এত সাহসী হলো না আমার। বুঝতেই পারছিলাম না যে কিভাবে বলবো। কি করে বলবো যে যে ব্যক্তিকে আমি এতদিন এত ঘৃণা করেছি, আজ সেই ব্যক্তির জন্য। যোধা বেগম, এদিকে আসুন। এদিকে দেখুন যোধা বেগম, যখন প্রথমবার আমি ঘোড়ার লাগাম ধরেছিলাম তখন হাত কেঁপেছিল। যখন প্রথমবার আমি শত্রুর শিরচ্ছেদ করেছিলাম তখনও এই হাত কেঁপেছিল। যখন এই হাত দিয়ে আমি মুঘল সাম্রাজ্যের তাজকে স্পর্শ করেছিলাম আর তার দায়িত্ব নিয়েছিলাম, তখনও হাত কেঁপেছিল। আপনি কি জানেন যে এই হাত সব থেকে বেশি কখন কেঁপেছে? যেদিন আপনার সঙ্গে আমার নিকাহ হয়েছিল, যেদিন আমার হাতে আপনার হাত রাখা হয়েছিল। আপনাকে নিকাহ করা আমার সব থেকে বড় জেদ ছিল, কারণ আমি আপনাকে জিততে চেয়েছিলাম। আপনাকে শাদী করে আমার হারেমে সাজিয়ে রাখতে চেয়েছিলাম, আপনাকে দখল করতে চেয়েছিলাম আমি। কিন্তু আস্তে আস্তে সব বদলে গেল। আমি এটা চাইতাম যে আপনি যাতে আমাকে বুঝতে পারেন। যাকে আমি জিততে চেয়েছিলাম তার কাছে আমি পরাস্ত হয়ে গেলাম। আপনি বিশ্বাস করতে পারবেন না যোধা বেগম, আপনার পত্রে আমি কতটা খুশি হয়েছি। আমি শুধু একবার আপনার মুখ থেকে শুনতে চাই যে সেগুলো কি সত্যি ছিল। হ্যাঁ শেহনশাহ, সেই পত্রে লেখা প্রত্যেকটা শব্দ আমি আমার হৃদয় থেকে লিখেছি আপনার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ যোধা বেগম। যোধা বেগম, আপনি একমাত্র যিনি আমাকে কাছে পেয়েও দূরে সরিয়ে দিয়েছেন, যিনি আমার সামনে সাহস দেখিয়েছেন, কখনো নত হননি। আমার যতটা রাগ আছে ততটাই অহংকার আর জেদ আপনারও রয়েছে।
যতই আমার হৃদয় কঠিন, না শেনশা, একটা বিষয় আমি বুঝে গেছি, আপনার হৃদয় কঠিন নয়। নিজেকে আপনি কঠিন দেখান বটে, কিন্তু আমি জানি আপনার ভেতর একটা ভালো মানুষ লুকিয়ে আছে। যোধা বেগম, যে কথা আমি নিজের মনে মনে আপনাকে দিয়েছিলাম সেই কথা আমি নিজের মুখে বলতে চাই, কিন্তু কিন্তু কি শেনশা? যে শাহিনশাহ জালালউদ্দিন তার সাম্রাজ্যকে হুকুম দেয়, তার সৈন্যদের হুকুম দেয়, সে আজ বুঝতে পারছে না যে আপনাকে কিভাবে এই কথাটা বলবে। শেনশা, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আর না সংকোচ করার। যা হৃদয়ে আছে বলে ফেলুন। যে জালালউদ্দিন আজ পর্যন্ত কারোর সামনে নত হয়নি, সে আজ নিজেকে আপনার সামনে নত করছে। আর আপনার ইচ্ছে অনুযায়ী আমি আপনার, আর আপনি আমার। এটা এটা আপনি কি করছেন শেনশা? সেটাই যোধা বেগম, যেটা আপনি পত্রে লিখেছিলেন। পত্রে লিখেছিলাম? কিন্তু পত্রে তো আমি এরকম কিছুই লিখিনি শেনশা। আমি তো পত্রে আপনাকে ধন্যবাদ জানিয়েছি আপনার ন্যায়ের জন্য, আপনার প্রশংসা করেছি। আমি কেবল আপনাকে মিত্র ভাবি, ব্যাস। সবাই ঠিকই বলে যে নারীদের মনে এক কথা থাকে আর মুখে এক কথা বলে। প্রথমে আপনি আমাকে এখানে ডাকলেন, আর আপনি এখন সবকিছু অস্বীকার করছেন। শেনশা, আপনার কিছু ভুল হচ্ছে। আমার মনে এরকম কিচ্ছু নেই। যোধা বেগম, এখন আপনি এত লজ্জা কেন পাচ্ছেন আর কি বলছেন? আপনি আমার বিবি আর আমি আপনার শহর। তাহলে আপনার মনে যা আছে আমাকে বলে দিন। না শেনশা। কি হয়েছে যোধা বেগম? আপনি এখন সুস্থ নন, অনেক বেশি নেশা করেছেন আপনি। আমি মানছি আমরা বিবাহিত, আমি আপনাকে মিত্র ভাবি, আমি আপনাকে ভালোবাসি না শেনশা। যোধা বেগম, আপনি আমাকে এখানে ডাকলেন আর এসব কি বলছেন আপনি? শেনশা, আমি আপনাকে এখানে আসার নিমন্ত্রণ জানাইনি শেনশা। আর আমি পত্রে এমন কিচ্ছু লিখিনি যা আপনি ভুল বুঝতে পারেন। শেনশা, এটা সত্যি যে আমি আপনাকে ঘৃণা করতাম। আমার মনে হতো আপনি ভালো মানুষ নন, কিন্তু ধীরে ধীরে সময় যত এগিয়েছে আমার মনে হয়েছে যে আপনাকে নিয়ে যা ভাবি তা ঠিক নয়। আমি বুঝতে পেরেছি আপনার মধ্যেও একটা ভালো মানুষ আছে। আপনি তাসলিমের জন্য যা করেছেন, আমার সম্মান রাখার জন্য, আমাকে লাঞ্ছনার হাত থেকে বাঁচাতে যা করেছেন, তাতে আমি আমার ভুল বুঝতে পারি। কিন্তু শেনশা, এর অর্থ এটা নয় যে আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসা একটা অন্য জিনিস। আমি আপনাকে সম্মান করি, ভালোবাসি না আপনাকে। আমি নিজেকে আপনার মতন তৈরি করতে প্রস্তুত, কিন্তু আমি আমার সবকিছু আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত নই শেনশা।
আমি এটা স্বীকার করছি যে আমি আপনাকে ভালোবাসি। সেই পত্রে লেখা প্রত্যেকটা শব্দ আমি আমার হৃদয় থেকে লিখেছি আপনার জন্য। যা হৃদয়ে আছে বলে ফেলুন, শান্তি পাবেন আপনি। শেনশাহ, এসে গেছে, এসে গেছে সেই ঝড় আমি যার জন্য অপেক্ষা করছিলাম। সেই ঝড় এসে গেছে। সবাই এখন যাও। আমি আপনাকে এখানে আসার নিমন্ত্রণ জানাইনি শাহিনশাহ। আমাকে ডেকে আমাকে এত বড় অপমান করলেন যোধা বেগম। ভালোবাসি না আপনাকে, আমি নিজেকে আপনার মতন তৈরি করতে প্রস্তুত, কিন্তু আমি আমার সবকিছু আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত নই শেনশাহ। আপনি যখন আমাকে ভালোই বাসেন না, তাহলে এই পত্র আমাকে কেন লিখে পাঠিয়েছিলেন? আমি আপনাকে ক্ষমা করব না যোধা বেগম। অপরাধ নেবেন না ওয়াজির আলিয়া। আপনি কেন যে হাসছেন আমি বুঝতেই পারছি আহত না। বাঘ দেখেছো কখনো রেশম? বাঘ যখন আহত হয় তখন আরো বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ সে শিকারের পদ্ধতি বদলে ফেলে আর তাতেই সে মজা পায়। আপনি কি বলতে চাইছেন ওয়াজির আলিয়া? আমি কিচ্ছু বুঝতে পারছি না। যদি তুমি বুঝতেই পারতে তাহলে তুমি আমার জায়গায় হতে নির্বোধ। অনেক সময় শিকারী নিজের জালে ফেসে যায়, বেগম যোধাও তাই শিকারী হয়ে এই সাম্রাজ্যের বাঘ জালালকে শিকার করেছেন। আর জালালকে যে তীরে জখম করা হয়েছে সেই তীর হলো রামতনু সাহেব। বাহ, কি খেলা খেলেছি আমি! কিন্তু কেউ জানেই না এই খেলার আড়ালে কে আছে। সে হলো আমি। আমি এদেরকে কাঠের পুতুল সাজিয়ে এই খেলা খেলেছি। এরা সবাই সেরকম ভাবেই নেচেছে যেরকমটা আমি চেয়েছি। আমি আমি মহামঙ্গা। বাহ মহামঙ্গা, কি খেলা খেলেছো তুমি! ভীষণ ভালো। এখন সত্যি তুমি এই মুঘল সাম্রাজ্যের ওয়াজিরে আলিয়া হওয়ার উপযুক্ত হয়েছো। তোমায় আমি সালাম জানাচ্ছি। তুমি জানো রেশম, আজ জালাল আর যোধা বেগমের মাঝখানে বিরাট বড় প্রাচীর তুলে দিয়েছি আমি। আজ থেকে জেগে থাকবে ওরা আর নিশ্চিন্তে ঘুমোবো আমি। আগুন জ্বলবে ওখানে আর ওই আগুনে হাওয়া দেব আমি। আমি মহামঙ্গা। আমার ছেলের ওপর হওয়া অত্যাচারের প্রতিশোধ নেওয়া শুরু করে দিয়েছি আমি। এর পরিণতিও দেখে ছাড়বো। এর পরিণতি হবে ওই বেগম যোধা এই মহল ছেড়ে চলে যাবেন চিরদিনের জন্য। আমি কথা দিচ্ছি। কি ব্যাপার আম্মি জান, আজকে আপনাকে খুব খুশি দেখাচ্ছে। এরকম খুশি তো আমি আগে কখনো দেখিনি। ইচ্ছে করছে আপনার একটা ছবি এঁকে ফেলি। এরকম হাসি খুশি অবস্থায় ওয়াজিরে আলিয়ার ছবি অনেক দামেই বিক্রি হবে। বেশি চিন্তা করো না, তাড়াতাড়ি চলো, আগে অনেক কাজ পড়ে আছে। আচ্ছা আম্মি জান। এটা কি হচ্ছে এখানে? সেলাম ওয়াজির আলিয়া।
মনিম খান কাবুল থেকে আবু মালির সম্পদ আর হারেম পাঠিয়েছেন, সেই সবেরই হিসেব চলছে। ওখান থেকে আসা সব জিনিসপত্র বেগম রোকেয়ার কাছে পাঠিয়ে দেওয়া হোক। উনি ঠিক করবেন কি কি নিজের কাছে রাখবেন আর কোনগুলো বাকি বেগমদের দেবেন। আগে হুজুর। আবু মালির হারেম থেকে যে কজন দাসী এসেছে কিছু জনকে আমাদের হারেমে পাঠিয়ে দাও আর বাকিদের অন্য কাজে লাগাও। আর আমি বলতে চাইছি, এটা কি মীর সামান? খাঁচা মনে হচ্ছে, পাখি তো নেই ভিতরে। আর এই খাঁচাটা বেশ বড়, আছে কি এর ভিতরে? হ্যাঁ, পাখি আছে মনে করে নিন হুজুর। পাখির মতোই চঞ্চল, একদম অন্যরকম আর খুবই মূল্যবান এটা। আর অনেক বিশেষত্ব আছে এর মধ্যে। তাই? কি বিশেষত্ব আছে এর? যদি কোনো পুরুষ ওর মধ্যে নজর দেয় তাহলে তার নজরটাই পাল্টে যায়, চাল চলন সব পাল্টে যায়। তাই বুঝি? আমার কথা বিশ্বাস করুন হুজুর, অদ্ভুত সব শক্তি আছে ওর মধ্যে। ওকে দেখার পরেই মানুষ আর নিজের মধ্যে থাকতেই পারে না। চলো দেখি একবার। এই যে তুমি, হুকুম হুজুর। তোমার নাম কি? আমার নাম। দাঁড়াও, প্রথমে এই খাঁচাটার মধ্যে দেখো, তারপরে নিজের নামটা বলো দেখি। দেখো দেখো দেখো, কি হলো? এবার নিজের নামটা বলো দেখি। আমার নাম, আমার নাম, আমার নাম, আমার নাম আসলে কি? দেখলেন হুজুর? খুব ভালো। আমার তো মনে হচ্ছে জালালের এই উপহারটা খুব পছন্দ হবে। না আম্মি জান, এটাকে তো আমার শহর আদম খানের জন্য রেখে দিন। যখনই মুখ খুলো তখনই ভুল ভাল বলতে থাকো, আর যদি বেশি কিছু বলো সারা জীবনের জন্য এই খাঁচায় বন্দি করে দেব। মাঝে মাঝে কি বুদ্ধিগুলো হারিয়ে যায় তোমার? যাও এখান থেকে। মীর সামান, এই খাঁচাটা আমার কক্ষে পাঠিয়ে দাও। আগে হুজুর। এই কাহিনী শুরু হয়েছিল তখন যখন এক 15 বছরের বালকের তরোয়াল যুদ্ধের জন্য উন্মুক্ত হয়েছিল। সে যুদ্ধ করে জয় করতে শিখেছিল। তুমি একদম ভুল জায়গায় আঘাত করছো। জালালের তো হৃদয়ই নেই। যে যোদ্ধাদের কাছে হৃদয় থাকে তারা জিততেও পারে না আর বেঁচেও থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে সেই ছোট্ট ছেলেটি হয়ে ওঠে নিষ্ঠুর, অত্যাচারী, ভয়ঙ্কর, বাবরের বংশধর, সেই অপ্রতিরোধ্য যোদ্ধার নাম বাদশাহ জালালউদ্দিন মুহাম্মদ। তুমি একজন যোদ্ধা জালাল, যুদ্ধই তোমার ধর্ম, এই তরোয়াল তোমার দাস। এই কাহিনীর একদিকে রয়েছে অস্ত্রের ঝনঝনানি, নিষ্ঠুরতা এবং রাজনীতি, জালালউদ্দিন, আর অন্যদিকে স্নেহ, মায়া, মমতা ও প্রেমের প্রতীক যোধা। আমিরের রাজকুমারী যোধার সাহচর্যে ভয়ঙ্কর নিষ্ঠুর জালালউদ্দিন হয়ে উঠেছিলেন প্রজাবৎসল শাহেনশাহ। এই কাহিনী সেই পরিবর্তনেরই চিত্ররূপ। প্রেমের আখরে যে কাহিনীর প্রেক্ষাপট এক অসাধারণ বাদশার আত্মজীবনীমূলক আখ্যান। একটা কথা মনে রেখো জালাল, ইতিহাসের পাতায় তোমার নাম উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করবে। সবাই হুঁশিয়ার!
সবাই শোনো, মুঘল সাম্রাজ্যের বাদশাহ, তৈমুরের উত্তরাধিকারী, সম্রাট বাবরের পৌত্র, হুমায়ুনের পুত্র, দুনিয়ার গর্ব, হিন্দুস্তানের সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ পদার্পণ করছেন। ইতিহাসের পাতায় যার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। হৃদয়হীন বাদশাহ হয়ে উঠেছিলেন সভ্যতার ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ শাহেনশাহ, যিনি তার প্রজাদের কষ্ট ও যন্ত্রণাগুলোকে অনুভব করতে পারতেন। আজ সন্ধ্যের মধ্যে এখানে কুয়ো খোঁড়া হবে, আমি আপনাদের কথা দিচ্ছি। আজকের পর থেকে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। মুঘল সাম্রাজ্যের বাদশাহ শাহেনশাহ জালালউদ্দিনের হুকুমে এই ফরমান জারি হয়েছে যে আজকের পর মুঘল সাম্রাজ্যে 14 বছরের নিচে যে কোনো নাবালিকার নিকাহ অবৈধ বলে গণ্য হবে। যিনি সোচ্চারে বলতে পারতেন, প্রজারাই আমার সন্তান। কারণ একজন শাহেনশার কাছে তার সীমানা, তার প্রজারা, তার সাম্রাজ্য এবং সমস্ত রাজ্যবাসী তার কাছে সন্তানের মতো হয়। আর আপনারা সবাই আমার সন্তান। শাহেনশাহ জালালউদ্দিন মোহাম্মদের জয়! মোগল সাম্রাজ্যের শাহেনশাহ আপনারা সবাই আমার সন্তান।